আসসালামু আলাইকুম। দুদিন আগে মহসিনুল হাকিম ভাই সুন্দরবনের বেলায়েত সর্দার ভাইকে নিয়ে আমাদের এখানে বেড়াতে এসেছিলেন। ভাই যখন আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি এখানে আসবেন, তখন আমরা বাড়িতে ছিলাম না, ঢাকাতে ছিলাম। আমরা আমাদের সফর সংক্ষেপ করে আমরা দ্রুত বাড়িতে চলে আসি। স্টেশন থেকে মহসিনুল হাকিম ভাই এবং বেলায়েত সর্দার ভাইকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসি। তো ভাই আমাদেরকে বললেন যে রাত্রে আমরা সর্দারের হাতে রান্না খাবো। এটা বলার কারণ হচ্ছে তারা আমাকে মজা করে বলছিলেন, আপনার রান্না হয় না, আমরা আপনাকে আজকে রান্না শেখাবো। যেই কথা সেই কাজ, রাতেই আমরা চলে গিয়েছিলাম আমাদের খামারে। খামার থেকে দেশি মুরগি নিয়ে এসে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সবাই মিলে। মহসিন ভাই আমাদের এখানে এর আগেও ২ বার এসেছেন কাজের সুবাদে, তবে ব্যক্তিগত সফর এটাই প্রথম। তো যাই হোক, আমরা আমাদের খামার থেকে মুরগি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। এটাকে রান্না করতে হবে, এটা কাটাকুটি করতে হবে। এর পাশাপাশি যেহেতু বেলায়েত ভাই রান্না করবেন, তাই আজকের রান্নার পুরো দায়িত্বটাই তার। আমরা শুধু দেখব সে কিভাবে রান্না করেন এবং তার রান্নাটা কেমন হয়। একটা বিষয় না বললেই নয়, মহসিনুল হাকিম ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ। যেহেতু তার সাথে আমাদের দীর্ঘদিনের পরিচয় এবং নিয়মিত তার সাথে আমাদের যোগাযোগ হয়। বেলায়েত সর্দার ভাইয়ের সাথে এবারই আমাদের প্রথম দেখা, এবং এই প্রথম দেখাতেই তার কথাবার্তা এবং তার বাচনভঙ্গি এবং তার আমাদের সাথে মিশে যাওয়াটা এত চমৎকার ছিল, সেটা আসলে বলে বোঝানো যাবে না। সুন্দরবনের কথা যখনই আমাদের মনে পড়ে, এই দুজন মানুষের কথা তখন মনে পড়বেই। এর কারণ হচ্ছে সুন্দরবনকে আমরা চিনেছি এই দুইজন মানুষের কারণেই। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যেভাবে দেখেছি সেটাই বললাম, আপনারটা অন্যরকম হতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বেলায়েত ভাই সুন্দর করে রান্না করলেন, যেই রান্নার স্টাইলটা আমাদের থেকে একেবারেই ব্যতিক্রম। আনিস ভাই রাতের খাবারটা পরিবেশন করলেন আমাদের সবার মাঝে। কাঠের দোতলায় বসে রাতের খাবারটা আমরা সেরে নিলাম। পরদিন সকালবেলা আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি, যে কারণেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভাইও আমাদের সাথে বেরিয়ে পড়েছেন, বললেন আমিও তোমাদের সাথে আজকে কাজ করব, তো চলো তোমাদের সাথে কাজ করে দেখি তোমাদের কাজগুলো আমি পারি কিনা। প্রথমে এই পাওয়ার টিলার, যেটা আমাকে আপনারা প্রায়ই চালাতে দেখেন, তো এইটা ভাই বললেন যে আমি চালিয়ে দেখি আমি পারি কিনা। তো ভাইকে আমরা সবকিছু বুঝিয়ে দিলাম একবারের মতো। তো ভাই একবারেই এত সুন্দর করে চালাচ্ছিলেন, যেটা দেখে আমরা অবাক হয়েছি। এর কারণ হচ্ছে এটা পরিপূর্ণভাবে শিখতে এবং আয়ত্ত করতে আমার প্রায় কয়েক মাসের মতো সময় লেগেছিল। প্রতি সিজনে সজি মামা একটু একটু করে আমাকে শেখাতেন। আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণভাবে শেখার পরে আমার কাছে মনে হয়েছিল এটা হয়তো শেখাটা কারোর জন্য প্রথম প্রথম একেবারে ইজি হবে না। আমার সেই ধারণাটা পুরোই ভুল ছিল, কারণ মহসিন ভাই একদিনে এত সুন্দর করে চালাচ্ছিল, যেটা দেখে আমরা খুবই অবাক হয়েছি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমরা এই কাজগুলি সারার পরে বেলায়েত ভাই বললেন যে আমিও চালাবো। তো বেলায়েত ভাইও উঠলেন মেশিনের উপরে, অর্থাৎ এই পাওয়ার টিলার উপরে। সে চালালেন একেবারে দুরন্তভাবে। এর কারণ হচ্ছে সে আগে থেকে এটা পারেন, এই কারণে হচ্ছে তার জন্য এটা কোনো কঠিন কাজ ছিল না। মহসিন ভাই বলে রেখেছিলেন রাতে যে বেঁচে যাওয়া ভাতটা রয়েছে সেটাকে পান্তা ভাত করে সকালবেলা আমরা নাস্তা করবো এই পান্তা ভাত দিয়ে। তো আমরা সেটাই করেছি। এরপর আমাদের ধান লাগানোর কাজ, আমরা ধান লাগাতে এসেছি। তো ভাই বললেন যে আমিও ধান লাগাবো। ভাই আমাদের সাথে ধান লাগালেন। এখানে সব থেকে ভালো ধান লাগাতে পারেন বেলায়েত সর্দার ভাই। বোঝাই যাচ্ছিল যে তার অভিজ্ঞতা অনেক বেশি। যাই হোক, মাঠের এই কাজগুলি শেষ করে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। ছেলেপেলেদের দুরন্তপনা দেখছিল ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে। এরপর আমরা যাচ্ছিলাম যখন, ভাই বললেন যে পাট কিভাবে বাছতে হয় আমাকে একটু দেখাও। তো পাট বাছার কাজটা ভাইকে দেখাচ্ছিলাম। এরপর ভাই আমাদের সাথে নেমে পড়লেন পাট ধোয়ার জন্য। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাজটা সব থেকে কঠিন। তারপরেও ভাই আমাদের সাথে এই কাজটা করার ট্রাই করলেন যে এটা কেমন বা এটা কিভাবে করতে হয়। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলি সারার পর এখন আমরা চলে যাব গোসল করতে। আজকের দিনের কার্যক্রম মোটামুটি আমাদের শেষ হয়ে গিয়েছে। আমাদের পাথারের একেবারে মাঝখানে ছোট্ট একটা পুকুর রয়েছে। এই পুকুরের পানি অত্যন্ত পরিষ্কার এবং টলমলে। বিকেলে যখন আমরা ঘুরছিলাম তখন ভাই বললেন যে এখানকার পানি অনেক সুন্দর, আমরা গোসল এখানেই করব। তো ভাই আমাদের সাথে এখানেই গোসল করলেন। জায়গাটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। একটা বিষয় উল্লেখ করা জরুরি, ওনাদের সাথে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত না হেসে কেউ থাকতে পারবে না, বিশেষ করে বেলায়েত সর্দার ভাইয়ের সাথে যারা ছিলেন বা আমরা যারা ছিলাম। গোসল শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পর ভাই চলে যাবেন খুলনার দিকে। ওখানে তার প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলিতে তিনি অ্যাটেন্ড করবেন। তো আমাদের এখানে একটা যাত্রা বিরতি তিনি দিয়েছেন। আমরাও ভাইকে অনেক আগে থেকেই বলছিলাম আসার জন্য, ভাই সময় পান না, যে কারণে আসতেও পারেন না। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের সাথে তার সাক্ষাৎটা হলো। এবার তো বিদায়ের পালা, যেতে তো হবেই। তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেহমানদেরকে বিদায় জানানোর জন্য। শীঘ্রই দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।